এই মুহূর্তে কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা থেকে এরই মধ্যে যাত্রা শুরু করে কিশোরগঞ্জের পথে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি কিশোরগঞ্জে আসছেন, আর এই তার আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বইছে উৎসবের আমেজ। আপনি জানেন যে কিশোরগঞ্জে বেশ কিছু প্রোগ্রামে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 11:30 নাগাদ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে পৌঁছাবেন তারেক রহমান এবং সেখানে মির্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মত বিনিময়ের পরেই তিনি যাবেন পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার আচমিতা এলাকায়। সেখানে যে সরকারি যে একটি হ্যাচারি আছে, কার্ভ হ্যাচারি, সেটি পরিদর্শন করবেন এবং এরপরে তিনি পার্শ্ববর্তী জর্জ ইনস্টিটিউটে, আচমিতা জর্জ ইনস্টিটিউটে জাতীয় মৎস্যপক্ষের যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এবং এটি একটি প্রথমবারের মতো ঢাকার বাইরে কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষের অনুষ্ঠানটি উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং সারা দেশের সফল মৎস্য চাষী, মৎস্য খামারিদের মধ্যে স্বর্ণপদক সহ অন্যান্য পুরস্কার বিতরণ করবেন। এরপরই তিনি কিশোরগঞ্জ জেলা সদরে আসবেন এবং এই দুপুরের পরেই তিনি কিশোরগঞ্জে যে ঐতিহাসিক যে শোলাকিয়া ঈদগাহ ময়দান আছেন সেই শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসবেন এবং এই ময়দানের শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক যে কর্মকাণ্ডে উদ্বোধন করবেন এবং সেখানে ছাত্রদল আয়োজিত যে গাছের চারা রোপণ করবেন তিনি, একটা কর্মসূচি রয়েছে। এরপরে বিকেল নাগাদ তিনি এই স্টেডিয়ামে আসবেন এবং স্টেডিয়ামের সামনে এই যে কিশোরগঞ্জ স্টেডিয়ামে এখানেও বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে বিকেলের দিকে। এখানে তিনি যে বিএনপি সরকারের যে ইশতেহার ছিল, নির্বাচনী ইশতেহার ছিল, প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, সেই মাহেন্দ্রক্ষণ শুরু হতে যাচ্ছে এখান থেকে এবং ফ্যামিলি কার্ডে তিনি এখানে উদ্বোধন ঘোষণা করবেন। তো কিশোরগঞ্জে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর উপলক্ষে কিশোরগঞ্জ স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ। প্রধানমন্ত্রীর সফরের আরও তথ্য জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কিশোরগঞ্জে।